হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং। তোমাদের যে চ্যাপ্টারটা আছে, ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে, এইটা আজকে ফুল কভার করব। ঠিক আছে, ফুল সিলেবাস অনুযায়ী কভার করতে হবে, কারণ হচ্ছে তোমাদের ক্লাস স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার আমার দায়িত্ব। ঠিক আছে, তো প্রথমে দেখো তোমাদের যে নন ট্রেডিশনাল মেশিন, ঠিক আছে, নন ট্রেডিশনাল মেশিন কোনগুলো সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। নন ট্রেডিশনাল মেশিন, তো আমি তোমাদের মুখে বলছি, তো সেই ক্ষেত্রে তোমাদের একটু কমিউনিকেট করতে হবে, নিজেকে লিসেনিং মানে শোনার যে স্কিল যেটা আছে সেটাকে বাড়াতে হবে। ঠিক আছে, তো দেখো বলতে গেলে যে মেশিনিং প্রসেস যেটা আছে সেটা হচ্ছে টার্নিং, মিলিং, ড্রিলিং, ঠিক আছে, এইগুলো হচ্ছে শেপিং ফর্ম দ্য চিপস অফ দ্য শিয়ার ডিফরমেশন অ্যাডিশনাল অফ দ্য কম্বিনেশন দ্য চিপস এক্সেস material of the river thermal, electrical and chemical energy or the combine those they are the not the sharp of the cutting tool of the conventional sense। ঠিক আছে, তো নন ট্র্যাডিশনাল মেশিন কোনগুলো হয়, সেগুলো হচ্ছে যে মেশিনগুলোতে আমরা কাটিং করে থাকি, মেজারিং করে থাকি, সমস্ত যেগুলো আছে সেগুলো হচ্ছে নন ট্র্যাডিশনাল মেশিন। ঠিক আছে, নন ট্র্যাডিশনাল মেশিন যেগুলো রিকমাইন্ড অফ দ্য ফলোয়িং দ্য নিড দ্য ফিউচার। তো ফিউচারে আমাদের নিড অফ ফিউচার অফ নন ট্র্যাডিশনাল, ঠিক আছে, ঠিক আছে, নন ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের কমপ্লেক্স শেপস অ্যান্ড হাই সারফেস কোয়ালিটি, ঠিক আছে, লো রিজিডিটি স্ট্রাকচার, এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের মেনলি লাগে। ঠিক আছে, কমপ্লেক্স শেপ, ঠিক আছে, কোনো একটা কম্পোনেন্টের কমপ্লেক্স শেপ, তারপর হচ্ছে হাই সারফেস কোয়ালিটি, ঠিক আছে, তারপর হচ্ছে লো রিজিডিটি স্ট্রাকচার, এইগুলো। ঠিক আছে, তো ক্লাসিফিকেশান অফ সোর্স অফ এনার্জি, নন ট্র্যাডিশনাল মেশিন বেস অফ সোর্স হচ্ছে মেকানিক্যাল, থার্মাল, কেমিক্যাল অ্যান্ড ইলেকট্রোকেমিক্যাল। ঠিক আছে, এইগুলো যদি কোশ্চেনে বলে অল অফ দি মেনটেন করে দেবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের যেটা সেটা তোমাদের বোঝার দরকার আছে মেনলি। ঠিক আছে, তোমাদের জানার দরকার আছে, সেগুলো তোমরা অবশ্যই জানবে। ঠিক আছে, নন ট্র্যাডিশনাল মেশিনারি কোনগুলো, নন ট্র্যাডিশনাল মেশিনারি হচ্ছে তোমাদের কোনগুলো, সেগুলো হচ্ছে তোমাদের টাইপস অফ এনার্জি ইউজড। প্রথমে হচ্ছে আমাদের এই নন ট্র্যাডিশনাল এনার্জির মধ্যে আমাদের কোন এনার্জিগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, টাইপস অফ এনার্জি ইউজড ফর নন ট্র্যাডিশনাল মেশিন, মানে মেশিনের মধ্যে আমরা কী ধরনের মেকানিক্যাল ব্যবহার করে থাকি, কেমিক্যাল ব্যবহার করে থাকি। ঠিক আছে, কেমিক্যাল, তারপর হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল অ্যান্ড অর থার্মাল, ঠিক আছে, এগুলো আমরা ইউজ করে থাকি। এবং হচ্ছে মিডিয়া অফ দ্য এনার্জি ট্রান্সফরমার, মানে কি, মিডিয়া অফ এনার্জি ট্রান্সফরমার, মিডিয়া অফ এনার্জি ট্রান্সফরমার। ঠিক আছে, তো এনার্জি ট্রান্সফরমার, মিডিয়া অফ দ্য এনার্জি ট্রান্সফরমার হচ্ছে হাই ভেলোসিটি পার্টিকেলস। ঠিক আছে, হাই ভেলোসিটি
পার্টিকেলস, হাই ভেলোসিটি পার্টিকেলস, তারপরে ফিজিক্যাল কন্ট্যাক্ট, তারপরে অ্যাটমসফিয়ার অফ দ্য ইলেকট্রো হট গ্যাসেস, ইলেকট্রন রেডিয়েশন, ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের আছে, ঠিক আছে। মিডিয়া, এনার্জি, এনার্জি মানে হচ্ছে একটা শক্তি, যে শক্তিটা আমাদের নন ট্র্যাডিশনালের মধ্যে পড়ে, ঠিক আছে, ট্র্যাডিশনালের মধ্যে পড়ে, ঠিক আছে। তারপরে কি আছে, তারপরে হচ্ছে তোমাদের মেকানিজম অ্যান্ড মেটাল রিমুভেল, ঠিক আছে। মেকানিজম বলতে আমরা কি বুঝি বলো তো আমাকে, মেকানিজম বলতে তোমরা কমেন্ট করবে, তো তারপরে আমরা মেকানিজম নিয়ে আমি তোমাদের অলরেডি ভিডিও বানাচ্ছি, ওইটা দিকে নিতে পারো, ঠিক আছে। মেটাল রিমুভেল, তো মেটাল যে রিমুভ করানো হয় মেকানিজমের মধ্যে, যেমন কি কারণে মেটাল রিমুভ করানো হয়, ইরোশন, ঠিক আছে, ইরোশনের কারণে, তারপর যে শিয়ারের কারণে, ঠিক আছে, শিয়ারের কারণে মেটাল রিমুভ করানো হয়, কেমিক্যাল অ্যাবলডিংয়ের কারণে, আয়নিক অ্যান্ড ডিসোলিউশনের কারণে, ঠিক আছে। সোর্স অফ এনার্জি, এনার্জির যে সোর্সেস আছে, হাই ভোল্টেজ, আয়ন গ্যাস অ্যান্ড ইগনিসড গ্যাসেস অ্যান্ড হাই কারেন্ট অ্যান্ড হচ্ছে মেকানিক্যাল প্রেসার অ্যান্ড হাইড্রোলিক প্রেসার, ঠিক আছে। অ্যাকর্ডিং টু টাইপস অফ বডলি অফ ক্লাসিফাই অফ দ্য এক্সাম্পল, মেকানিক্যাল হচ্ছে অ্যাব্রোসিক জেট মেশিন, ঠিক আছে, AJM, ঠিক আছে। তারপর হচ্ছে আল্ট্রাসোনিক অ্যান্ড মেশিনারি UCM, কেমিক্যাল মেশিন, ঠিক আছে, ইলেকট্রোকেমিক্যাল, এগুলো আছে, ঠিক আছে। এবার তোমাদের ঘরে যেটা জানতে হবে সেটা হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট তোমাদের difference of between non traditional machine and হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন। তাহলে আমাদের এই যে আমরা দুটো কথা পাচ্ছি, একটা হচ্ছে ট্র্যাডিশনাল মেশিন আর একটা হচ্ছে নন ট্র্যাডিশনাল মেশিন। নন ট্র্যাডিশনাল মেশিনের ফার্স্ট পয়েন্টে কি বলা আছে দেখো, মেটেরিয়াল অফ দ্য রিমুভ দ্য হুইচ ইজ দ্য অলমোস্ট বেসিস তো দেখো নন ট্র্যাডিশনাল মেশিনের ক্ষেত্রে মেটেরিয়াল অফ দ্য রিমুভ দ্য অলমোস্ট অফ দ্য ফিজিক্যাল কন্ট্যাক্ট অফ দ্য বিটুইন দ্য টুল অ্যান্ড ওয়ার্ক পিস, ঠিক আছে, টুল এবং ওয়ার্ক পিসের মাঝে, ঠিক আছে, ওয়ার্ক পিসের মাঝে টুল অ্যান্ড ওয়ার্ক পিসের মধ্যে একটা ফিজিক্যাল কন্ট্যাক্ট কাজ করে, ঠিক আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট। ঠিক আছে, ফিজিক্যাল কন্ট্যাক্ট কার করে, যেটা আমাদের মেটেরিয়ালকে কি করে, রিমুভ করতে আমাদের সাহায্য করে, ঠিক আছে। তো তারপর আছে 2 নম্বর, নন ট্রেডিশনাল মেশিনের ক্ষেত্রে কি বলেছে, টু মেটেরিয়াল অফ দ্য মেনি অর মেনি নট টু হার্ডার দ্য ওয়ার্ক মেটেরিয়াল। বলছে টুল মেটেরিয়াল যেটা থাকে অনেক ক্ষেত্রে আমাদের যেটা আছে ওয়ার্কের ক্ষেত্রে হার্ডার হয় না, মানে হার্ড হয় না, ঠিক আছে, হার্ড হয় না, ঠিক আছে, হার্ডার হয় না, ঠিক আছে। তারপরে হচ্ছে সারফেস ফিনিশিং অফ দ্য বাফার ফ্রি অফ মেশিনিং ইজ পসিবল, ঠিক আছে। সারফেস ফিনিশিং এখানে বলতে গেলে নন ট্রেডিশনালের ক্ষেত্রে সারফেস ফিনিশিং এবং বাফার মেশিনিং প্রসেস করার কিন্তু সুবিধা থাকে, ঠিক আছে, পসিবল থাকে, সম্ভব থাকে। এবার হচ্ছে ট্র্যাডিশনালটা কি বলেছে দেখো, ফর দ্য ট্র্যাডিশনাল মেশিন অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট ইজ মাস্ট। ট্র্যাডিশনালের ক্ষেত্রে ফিজিক্যাল কন্ট্যাক্ট কিন্তু অবশ্যই দরকার হয়, ঠিক আছে, কি সরি নন ট্রেডিশনাল ক্ষেত্রে ফিজিক্যাল কন্ট্যাক্ট মেটেরিয়ালের উপরে রিমুভ করতে লাগে না, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো টুল মেটেরিয়াল অফ দ্য মাস্ট অফ দ্য হার্ডার দ্য ওয়ার্ক মেটেরিয়াল। ট্র্যাডিশনাল ক্ষেত্রে হচ্ছে আমাদের কোয়ালিটিটা যেটা আছে সেটা হচ্ছে অ্যাটেন্ড থাকে না, ঠিক আছে, অ্যাটেন্ড থাকে না। এবার হচ্ছে ইউনিট 2, ঠিক আছে, ইউনিট 2 মাথায় হেডিং করো। তোমাদের ঘরে আমি একটা নোট পাঠিয়ে দেবো, ঠিক আছে, গ্রুপে বা আমার অ্যাপের মধ্যে পেয়ে যাবে,
যারা পেড কোর্স নিয়েছে তারাই অবশ্যই দেখতে পাবে। non-traditional machining process. Non-traditional machine, this is the chapter of the deal. Non-traditional machine, the different can be the broadly the classified. আমি যেগুলো বললাম যে নন ট্রেডিশনালের মধ্যে এইটা হচ্ছে একটা মেশিনিং প্রসেস চ্যাপ্টার, যেখানে আমাদের বিভিন্ন ধরনের ব্রডলি ক্লাসিফাইড থাকে, যেমন টাইপস অফ এনার্জি ইউজড। আমরা এনার্জি কোনগুলো আমাদের নন ট্রেডিশনাল মেশিনিং প্রসেসের মধ্যে পড়বে, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, থার্মাল। মিডিয়া অফ দ্য হাই এনার্জির মধ্যে হাই ভেলোসিটি পার্টিকেল, যে পার্টিকেলসগুলো একটা বেগের মধ্যে উচ্চ বেগের গতির মধ্যে একটা ভেঙে যাচ্ছে, ঠিক আছে। ফিজিক্যাল কন্ট্যাক্ট, আমাদের নন ট্রেডিশনালের ক্ষেত্রে কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট লাগে না, কিন্তু ট্র্যাডিশনাল ক্ষেত্রে ফিজিক্যাল কন্ট্যাক্ট লাগে, ঠিক আছে। রিঅ্যাক্টিভ অফ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ইলেকট্রোড অ্যান্ড ভেবলাইজেশন সোর্স অফ এনার্জি, এইগুলো, ঠিক আছে। এবার হচ্ছে তোমাদের যেগুলো জানতে হবে সেগুলো তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে কমন দ্য নন ট্রেডিশনাল মেশিনিং মেথড, ঠিক আছে। তো কমন দ্য নন ট্র্যাডিশনাল মেশিন, ইডিএম, তারপরে হচ্ছে ইবিএম, তারপরে হচ্ছে তোমাদের পিএমবি, তারপর হচ্ছে এলএমবি, আইএমবি, ঠিক আছে। তারপর হচ্ছে ইসিএম, ইসিজি, ঠিক আছে, ইউসিএম, এজিএম, ডাব্লিউজিএম, ঠিক আছে। A very full study of the essential of the before the selection of the particles, the result of consideration of the given the process, the consider of particles of the method, the removal of the cannot of the efficiency product of the below of the expectation of the quality and the work of the produce of the many the mode, ঠিক আছে। এটা হচ্ছে একটা কেয়ারফুলি স্টাডি করতে হবে, ঠিক আছে। কেয়ারফুলি মানে যত্ন সহকারে আমাদের কেয়ারফুলিভাবে স্টাডি করতে হবে, এইগুলো কিন্তু বলা আছে, ঠিক আছে। কিন্তু ছবিগুলো মাস্ট, ঠিক আছে। এইগুলোতে ছবি আছে, সেই ছবিগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার নেক্সট যে চ্যাপ্টারটা আছে সেটা জিগস অ্যান্ড ফিকচার। এ নিয়ে অলরেডি একটা ভিডিও বানানো আছে, সেগুলো দেখতে পারো, ঠিক আছে। বলে নিতাও জিগস অ্যান্ড ফিকচারটা কি। তো আলটিমেটলি জিগস অ্যান্ড ফিকচার বুঝতে গেলে তোমাকে জিগস জিনিসটা কি জানতে হবে, আর হচ্ছে আমাদের প্রথমে জিগসটা জেনে নিই, তারপর ফিকচারটা বলছি, ঠিক আছে। তো জিগস হচ্ছে কি, জিগস হচ্ছে আমাদের জিগস ইজ এ জিগস ইজ এ বলতে গেলে ডিফাইন অফ দ্য ডিভাইস। জিগস হচ্ছে একটা কি ডিভাইস, ঠিক আছে। জিগ হচ্ছে একটা ডিভাইস যে কী করে, হোল্ড দ্য অ্যান্ড দ্য লোকেট অফ দ্য ওয়ার্কপিসকে কী করে, আমাদের ওয়ার্কপিসকে লোকেট করে, অ্যান্ড হচ্ছে আমাদের হোল্ড করে অ্যান্ড গাইড করে, ঠিক আছে। ওয়ার্কপিসকে লোকেট করে, অ্যান্ড হোল্ড করে এবং গাইড করে, অ্যান্ড কন্ট্রোল দ্য ওয়ান অর মোর কাটিং টুল, মানে মোর অ্যান্ড কাটিং টুলকে কী করতে পারে জিগস আমাদের লোকেট করতে পারে, গাইড করতে পারে এবং হোল্ড করতে পারে, ঠিক আছে। তাহলে জিগ কত প্রকার, জিগ হচ্ছে দুটো, ঠিক আছে। বোরিং জিগ আর হচ্ছে আমাদের বোরিং জিগ, আর একটা হচ্ছে ডিল জিগ, ঠিক আছে। বোরিং জিগ আর ডিল জিগ, ঠিক আছে। ডিল জিগটা হচ্ছে ওপেন জিগ হয় এবং ক্লোজ জিগ হয়, ঠিক আছে। ডিল জিগ হচ্ছে আমাদের ওপেন অ্যান্ড ক্লোজ টাইপ জিগ হচ্ছে আমাদের ড্রিলিং জিগ, আর হচ্ছে আমাদের বোরিং জিগ হচ্ছে এনি লার্জার হোলের ক্ষেত্রে আমাদের ইউজ করা হয়, ঠিক আছে। তো আর কিছু নেই,
ঠিক আছে। এবার হচ্ছে ফিকচার হচ্ছে হোল্ড করে, লোকেট করে এবং গাইড করতে পারে না টুলকে। এবার হচ্ছে সিএনসি পার্ট প্রোগ্রামিংয়ের মধ্যে এবার হচ্ছে চ্যাপ্টার হচ্ছে সিএনসি, এটাই হচ্ছে লাস্ট টপিক, ঠিক আছে। সিএনসি প্রোগ্রামিং, ঠিক আছে। সিএনসি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হচ্ছে আমাদের সিএনসি মানে কি কম্পিউটার, কি কম্পিউটারকে আমাদের সিএনসি কি করে, সিএনসি হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে। সিএনসি হচ্ছে আমাদের কম্বাইন ইনস্ট্রাকশান, ঠিক আছে। কম্বাইন ইনস্ট্রাকশান দেয় সিএনসি, ঠিক আছে, যেখানে ফাংশান থাকে, কোড থাকে, দু ধরনের কোড থাকে, জি কোড আর একটা হচ্ছে এম কোড, ঠিক আছে। জি কোড এম কোড দু ধরনের কেউ, কিন্তু আমাদের সিএনসির মধ্যে পার্ট প্রোগ্রামিং থাকে, ঠিক আছে। তো সিএনসি কি বলছে, সিএনসি ইজ এ প্রোগ্রামিং অফ দ্য প্রসেস দ্য কম্বাইন ইনস্ট্রাকশন অফ দ্য স্পেসিফিক অফ দ্য সিএনসি অফ দ্য মেশিন দ্য মুভ দ্য ফাংশন সিএনসি অফ দ্য মেশিন অফ দ্য র মেটেরিয়াল দ্য সিএনসি প্রোগ্রামিং দ্য অল দ্য মেশিন দ্য র্যাপিডলি অফ দ্য জব, ঠিক আছে। তো সিএনসি অফ দ্য পার্ট প্রোগ্রামিং অফ দ্য ইনভলভ দ্য সিরিজ অফ দ্য কোডেড অফ ইনস্ট্রাকশন টু দ্যাট দ্য রিকোয়ার্ড টু দ্য প্রোডাক্ট অফ দ্য পার্ট, ঠিক আছে। তো সিএনসির মধ্যে ধরো কোনো একটা পার্ট, ধরো এটা হচ্ছে সিএনসি, ঠিক আছে, এটা হচ্ছে সিএনসি, এইটা ধরো সিএনসির কোড পজিশান, ঠিক আছে। আর এখানে আমাদের নাম্বারকে ক্যাপচার করবার জন্য কোড থাকে, ঠিক আছে। এখানে একটা কোড, এখানে একটা কোড, এখানে একটা কোড, এখানে, ঠিক আছে, এখানে কোড থাকে। আর এটা একটা হচ্ছে অন অফ করার সুইচ থাকে, ঠিক আছে। আর এইখানে তোমার জবটাকে সাপোর্ট করবার জন্য একটা স্প্যান্ডেল বা গেট থাকে, সেখান থেকে বলতে গেলে খুলে গিয়ে চোখ করে চাক দিয়ে বলতে গেলে আটকে দিয়ে, পুরোপুরি ম্যানুয়াল টাইপের, কিন্তু এটা হচ্ছে ডিজিটালিভাবে কাজ করানো হয়, ঠিক আছে। এটা বুঝতে পারলে। এবার কোডগুলো তোমাদের মাথায় রাখতে হবে, কোডগুলো কিন্তু তোমাদের লাগবে, ঠিক আছে। ধরো একটা জব দিয়েছে, ঠিক আছে, আমি তোমাদের একটা জব দিচ্ছি, ব্ল্যাঙ্ক সাইজ অফ 40 ডায়ামিটার অ্যান্ড হচ্ছে 65 লেআউট সিম্পল অফ দ্য পার্ট প্রোগ্রামিং ফেসিং অ্যান্ড প্ল্যানিং অপারেশন। এই যে এইটা হচ্ছে টোটাল স্ট্যাটিক পজিশান, ঠিক আছে। এখান থেকে টোটাল, এখান থেকে এতটা পজিশান হচ্ছে টোটাল স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এর একটা ব্ল্যাঙ্ক সাইজ থাকে, ধরো একটা ব্ল্যাঙ্ক সাইজ আমি ধরে নিচ্ছি 50 মিলিমিটার, ঠিক আছে, ব্ল্যাঙ্ক সাইজ। আর ডায়ামিটার ধরে নিচ্ছি 65 লং মেটেরিয়াল, ঠিক আছে। এটাকে তোমাকে এবার জব হিসাবে ডাইমেনশান বলে দিয়েছি, ঠিক আছে। এখান থেকে এতটুকু হচ্ছে 65, ঠিক আছে। টোটাল যে এখান থেকে এত টাকা আছে পর্যন্ত আছে, এটা হচ্ছে আমাদের 65, ঠিক আছে। আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 50, ঠিক আছে। আর এইটা আমাদের যে ডায়া দিয়েছে, তো এই ডায়াটা কত, ডায়াটা হচ্ছে 50, ঠিক আছে, 50 ডায়া। তো এইখানে ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে। আর কিছু নেই তোমাদের। এবার হচ্ছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এটাকে তোমাদের একটু পড়ে নিতে হবে, ঠিক আছে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।